আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনার ইউটিউব চ্যানেলে আপনি কীভাবে ভিউজ নিয়ে আসবেন, সাবস্ক্রাইবার নিয়ে আসবেন, ভিডিওগুলোকে ভাইরাল করবেন খুব সহজে, সেজন্য ইউটিউব আমাদেরকে একদম হাতে কলমে দেখিয়ে দিচ্ছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বেশ কিছু সিক্রেট পয়েন্ট দেখিয়ে দিব, যেগুলো ইউটিউব আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে আপনারা আপনাদের চ্যানেলে এই পরিবর্তনগুলো নিয়ে আসুন, দেখবেন যে আপনার চ্যানেলে আগের থেকে অনেক গুণ বেশি গ্রোথ হচ্ছে, আপনার চ্যানেলটা র্যাঙ্ক করতেছে। তো ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর আমরা এখানে অ্যানালিটিক্স সেকশনের মধ্যে যদি ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি এখানে নতুন একটা সেকশন ইউটিউব অ্যাড করেছে, টপ টিপস ফর থাম্বনেলস। এটার মধ্যে যদি আমরা এখন ক্লিক করি, ইউটিউব কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু অপশন এখানে দেখাচ্ছে আমাদেরকে। থাম্বনেলস হেল্প ভিউয়ার্স চোজ ইউ, ঠিক আছে, আপনাকে নির্বাচন করতে দর্শকদেরকে সহায়তা করে। লেটস সি হাউ ইউ থাম্বনেলস আর ডুইং, আমার থাম্বনেলগুলো কীভাবে মানে ভালো কাজ করতেছে কিনা সেটা এখানে কিন্তু তারা তুলে ধরেছে। ওকে, তারপর পরবর্তীতে এখানে দেখছি ইউটিউব লিখছে যে দিস থাম্বনেলস আর ওয়ার্কিং ওয়েল, অর্থাৎ এই থাম্বনেলগুলো খুব ভালো কাজ করতেছে, অর্থাৎ আমার চ্যানেলে এই থাম্বনেলগুলো অনেক সুন্দর হয়েছে। ইউটিউব অ্যালগোরিদম এটা বুঝতে পারছে যে আসলে আমার চ্যানেলে এই থাম্বনেলগুলোতে দর্শকরা বেশি ক্লিক করেছে, সবচেয়ে বেশি দেখেছে। তো এই তিনটা থাম্বনেল আমাকে একটা মডেল দিয়েছে। তো আমি খুব সহজে এখান থেকে বুঝতে পারতেছি যে আমার চ্যানেলের জন্য কোন ধরনের থাম্বনেল কীভাবে তৈরি করতে হবে, দর্শকরা কোনটা পছন্দ করেছে সেটা ইউটিউব আমাকে দেখিয়ে দিচ্ছে। ওকে, তারপর এখানে লিখছে যে হেয়ার ইজ হাউ টু গিভ ইউর থাম্বনেলস এভরি চান্স টু শাইন। আচ্ছা, তারপর মেক শিওর দ্যাট দে আর ক্লিয়ার অ্যান্ড ইজি টু রিড। তো ইউটিউব বলছে যে আপনাকে অবশ্যই নিশ্চিত হতে হবে যে আপনার থাম্বনেলগুলো ক্লিয়ার হচ্ছে কিনা, অ্যান্ড ইজি টু রিড, অর্থাৎ আপনি যেটা লিখেছেন থাম্বনেলের মধ্যে সেটা স্পষ্টভাবে মানে দর্শকরা বুঝতে পারতেছে কিনা। থাম্বনেল চেঞ্জেস সাইজ অন ডিফারেন্ট ডিভাইস, সো ইউজ হাই রেজুলেশন ইমেজ অ্যান্ড টেক্সট। একদম আলট্রা এইচডিতে আপনারা চেষ্টা করবেন থাম্বনেলগুলোকে সেভ করার জন্য, যাতে করে ফেটে না যায়। এক এক ডিভাইসে কিন্তু থাম্বনেলের সাইজটা এক এক রকম হয়ে থাকে। ওকে, সেজন্য আপনারা হাই ডেফিনিশনের থাম্বনেলগুলোকে এক্সপোর্ট করবেন। তো এখানে আমাকে দেখিয়ে দিচ্ছে যে আমার চ্যানেলে এই যে থাম্বনেলগুলো রয়েছে এগুলো খুব ভালো কাজ করতেছে, এগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, এটা ইউটিউব আমাকে দেখিয়ে দিচ্ছে আমার চ্যানেলের ভিডিওগুলোর মধ্যে। তারপর এখানে ইউটিউব লিখছে যে স্ট্যান্ড আউট নেক্সট টু আদার্স থাম্বনেল, অর্থাৎ অন্য ক্রিয়েটরদের থাম্বনেলগুলো আমাকে এখানে দেখাচ্ছে তারা কী ধরনের থাম্বনেল তৈরি করছে, এটা থেকে একটা আইডিয়া নেওয়ার জন্য। ইউর থাম্বনেল শুড প্রিভিউ ইউর ভিডিওস অ্যান্ড স্পার্ক কিউরিসিটি। আমার থাম্বনেলগুলো কিন্তু দর্শকদের মধ্যে একটা কিউরিসিটি তৈরি করবে, ঠিক আছে। সেই জন্য থাম্বনেল আকর্ষণীয় হতে হবে, এমনকি আমার কম্পিটিটর যারা রয়েছে তাদের থাম্বনেলগুলো কীরকম সেটা সম্পর্কে ইউটিউব আমাদেরকে একটা নলেজ দিচ্ছে এখানে। তারপর এখানে ইউটিউব আমাদেরকে বলছে যে অলওয়েজ রিমেম্বার টু, স্মরণ করতে বলতেছে আমাদেরকে যে ফাইন্ড ইউর স্টাইল, অর্থাৎ আপনার স্টাইলটা আপনি খুঁজে বের করুন। ফ্যামিলিয়ার কালার্স, অর্থাৎ আপনার থাম্বনেলের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা কালারটা একরকম রাখার চেষ্টা করুন, যাতে দর্শকরা সবসময় আপনাকে চিনতে পারে। তারপর ফেসেস, যাতে করে থাম্বনেলের মধ্যে সবসময় আপনার ফেসটা থাকে, এতে করে কিন্তু আপনার ফেস ভ্যালু তৈরি হবে, চ্যানেলে একটা ব্র্যান্ড তৈরি হবে। অ্যান্ড ফন্টস, এমনকি চেষ্টা করবেন যে সবসময় একই স্টাইলের ফন্ট ব্যবহার করার জন্য। আজকে একটা প্যাচানো দিলেন, কালকে আবার সোজা দিলেন, আবার পরের দিন একটা একদম নর্মাল দিয়ে দিলেন। চেষ্টা করবেন যে একই ফন্ট ব্যবহার করার জন্য, যাতে করে দর্শকরা থাম্বনেল দেখা মাত্র বুঝতে পারে যে এটা তানিম ভাইয়ের ভিডিও। হেল্প ভিউয়ার্স রিটার্ন টু ইউর চ্যানেল, যাতে করে দর্শকরা আপনার চ্যানেলে আবার রিটার্ন আসতে পারে, ব্যাক আসতে পারে। কিপ ইট সিম্পল, বোল্ড কালার্স অ্যান্ড ডিজাইনস আর ক্যাচি, অর্থাৎ থাম্বনেলে যে ফন্টটা ব্যবহার করবেন সেটা যাতে বোল্ড হয়, ঠিক আছে, যাতে স্পষ্ট বোঝা যায়। অ্যান্ড ডিজাইন যেটা করবেন সেটা যাতে আই ক্যাচি হয়। বাট টু মাচ ইজ ওভারহুইলমিং, কিন্তু অতিরিক্ত কিছু করা যাবে না। অনেকে আছে অতিরিক্ত ঘষা মাজা করতে গিয়ে থাম্বনেলকে একদম সিনেমেটিক বানিয়ে ফেলে। আপনি ট্যাগ ক্যাটাগরির চ্যানেল, কিন্তু আপনি থাম্বনেলটাকে যদি আপনি একটা মিউজিক ক্যাটাগরির বা একটা শর্ট ফিল্মের যেরকম থাম্বনেলে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে এরকম যদি রঙিন করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলো দর্শকরা দেখবে না, ভিউজ আসবে না, এটা স্বাভাবিক। তারপর ইউটিউব বলছে যে টার্গেট ইউর অডিয়েন্স, ম্যাচ ডিজাইনস টু ইউর ভিউয়ার্স প্রিফারেন্সেস অ্যান্ড ফ্যামিলিয়ারিটি উইথ ইউ। আপনার অডিয়েন্সকে টার্গেট করতে হবে, ঠিক আছে, আপনার ডিজাইনের মাধ্যমে, যেটা আপনাকে সবসময় তারা দেখে, যাতে করে আপনার থাম্বনেলের মধ্যে সেটা ফুটে ওঠে, সেটা আপনাকে নিশ্চিত করতে হবে অবশ্যই। তারপর লিখছে যে ওয়াচ ফর মোর ওয়েস টু বুস্ট ইউর থাম্বনেলস, টাইটেল অ্যান্ড থাম্বনেলস। এখানে
আমরা বুঝতে পারলাম যে ইউটিউবের থাম্বনেলটা হচ্ছে আসল। থাম্বনেলটা যত বেশি সুন্দর হবে তত বেশি কিন্তু ভিডিওতে ক্লিক পড়ে। তো আপনারা দেখুন আমার আরেকটা ট্যাগ চ্যানেলের মধ্যে এখানে আপনারা দেখুন আমার যে ভিডিওগুলোতে সবচেয়ে বেশি ভিউজ এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 16,000 ভিউজ এসেছে, তারপর 15,000, 7,600, 6,600, 6,400 প্লাস, 6,200, 6,000, 5,300, 5,100, 4,800। আপনারা থাম্বনেলগুলো দেখুন কতটা প্রফেশনালভাবে কিন্তু আমি থাম্বনেলগুলো সময় দিয়ে তৈরি করেছি, আপনারা দেখলেও বুঝতে পারতেছেন। থাম্বনেলের জন্য আমি নিজে আলাদা এক্সপ্রেশন দিচ্ছি, আলাদা কস্টিউম ব্যবহার করছি, অর্থাৎ থাম্বনেলটা দেখে যাতে দর্শকরা ক্লিক করে, যার কারণে আমার যে থাম্বনেলগুলো সবচেয়ে বেশি সুন্দর হয়েছে সেই ভিডিওগুলোতে সবচেয়ে বেশি ভিউজ এসেছে। সুতরাং ইউটিউব আমাদেরকে দেখিয়ে দিচ্ছে আসলে একটা চ্যানেল গ্রো করবো কীভাবে, একটা চ্যানেলে ভিউজ কীভাবে নিয়ে আসবো। আশা করছি আপনারা আজকের এই ভিডিওতে যে টিপসগুলো দিলাম সেগুলো চ্যানেলে প্রয়োগ করবেন। আসসালামু আলাইকুম।